কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই ডিএসসি রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখে নাও, তোমাদের এবার 6 সেমিস্টারে ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের কিন্তু দুটো টপিক রয়েছে। তো দুটো টপিকের মধ্যে থেকে যে কোনো একটা টপিক তোমাদের পড়তে হবে। তো দুটো টপিকের সিলেবাসটাই আমি আজকের এই ভিডিওতে বলে দেবো, তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। তো দেখো, দুটো টপিক হচ্ছে, প্রথম টপিকটার নাম কি রয়েছে, দক্ষিণ এশিয়ার বোঝা, এটা হচ্ছে টপিক 1-এ রয়েছে। আর টপিক 2-তে রয়েছে বিশ্বায়ন বিশ্বে ভারতের পররাষ্ট্রনীতি। তো এই দুটো টপিক রয়েছে। তো তোমরা যখন বইয়ের দোকানে বই কিনতে যাবে, এই দুটো টপিকের মধ্যে থেকে তুমি যেই টপিকটা নেবে সেই টপিকটা যে বলবে যে আমার এই টপিকের বই লাগবে, তো বইয়ের দোকান থেকে বই দিয়ে দেবে। ওকে, তো বই কেনার পরে অবশ্যই সিলেবাসটা একটু মিলিয়ে নেবে। তো আমি দুটো সিলেবাসই পরপর করে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রথম টপিক রয়েছে দক্ষিণ এশিয়ার বোঝা। তো এই টপিকে মোট 4টে ইউনিট অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। তো কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে এবার তোমরা সেগুলি দেখে নাও। তো দেখো, প্রথম ইউনিটে রয়েছে একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়া, ঐতিহাসিক এবং উপনিবেশিক উত্তরাধিকার, ভূ রাজনৈতিক মাত্রা। এটা তোমাদের ইউনিট 1-এ পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে রাজনীতি এবং শাসন। তো এর মধ্যে কি পড়বে, শাসনের ধরন, গণতন্ত্র, কৃতিত্ববাদ, রাজতন্ত্র। খতে পড়তে হবে উদীয়মান সাংবিধানিক অনুশীলন, পাকিস্তানের ফেডারেল পরীক্ষা, নেপাল ও ভুটানে সাংবিধানিক বিতর্ক, শ্রীলঙ্কার হস্তান্তর বিতর্ক। তো এটা তোমাদের ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে পড়তে হবে সামাজিক অর্থনৈতিক সমস্যা। তো এর মধ্যে কি পড়বে, পরিচয়ের রাজনীতি এবং অর্থনৈতিক বঞ্চনা, চ্যালেঞ্জ এবং প্রভাব, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার কেস স্টাডি। তো এটা ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ কি পড়বে, আঞ্চলিক সমস্যা এবং চ্যালেঞ্জ। তো এর মধ্যে রয়েছে সার্কের সমস্যা এবং সম্ভাবনা, সন্ত্রাস এবং অভিবাসন। তো এটা ইউনিট 4-এ পড়তে হবে। তো যে সিলেবাসটা দেখছো, এই সিলেবাস কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সম্পূর্ণটা ইংলিশে পাবলিশ করে। তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, তো এই কারণে দেখো আমি সুন্দর করে বাংলাতে সাজিয়ে দিয়েছি ইউনিট ধরে ধরে। তো তোমরা যারা এই টপিকটা নিয়ে পড়বে, তো এটার একটি স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে নিয়ে রাখো। ওকে, এবার আসা যাক 2 নম্বর টপিক। তো 2 নম্বর টপিক রয়েছে বিশ্বায়ন বিশ্বে ভারতের পররাষ্ট্রনীতি। তো এখানেও মোট 5টা ইউনিট রয়েছে, ঠিক আছে, আগেরটাই 4টে ছিল, এখানে 5টা ইউনিট রয়েছে অর্থাৎ 5টা অধ্যায় রয়েছে। কোন অধ্যায় থেকে কী কী পড়বে সেটা তোমরা দেখে নাও, এবং এরপরে আমি বলে দেব যে কোন টপিকটা সব থেকে সহজ হবে তোমাদের জন্য। ওকে, তো দেখে নাও, ইউনিট 1-এ রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি, একটি উত্তর উপনিবেশিক রাষ্ট্র থেকে একটি উচ্চাকাঙ্ক্ষিত শক্তি। এটা ইউনিট 1-এ পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে ইউএসএ এবং ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। ইউনিট 3-তে রয়েছে চীনের সাথে ভারতের সম্পর্ক। ইউনিট 4-এ রয়েছে দক্ষিণ এশিয়ায় ভারত, আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক। ইউনিট 5-এ রয়েছে ভারতের আলোচনার ধরন এবং কৌশল, বাণিজ্য, পরিবেশ, শক্তি এবং নিরাপত্তা। তো এটা ইউনিট 5-এ তোমাদের পড়তে হবে। তো এটা হচ্ছে 2 নাম্বার টপিকের সম্পূর্ণ সিলেবাস। তো কোন টপিকে কোন কোন সিলেবাস রয়েছে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আসা যাক এই দুটো টপিকের মধ্যে কোন টপিকটা সব থেকে সহজ হবে। তো দেখো, সেকেন্ড যে টপিকটা দেখছো, এই টপিকটাই সব থেকে সহজ আমি যা মনে করি, ঠিক আছে। তো তোমরা চাইলে সেকেন্ড টপিকটা নিয়ে পড়তে পারো। এবার তোমাদের ব্যাপার, তোমার কোন টপিকটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে পড়বে। ওকে,
এবার আসা যাক প্রশ্ন এবং নম্বর বিভাজন নিয়ে। তো তোমরা ফিফথ সেমিস্টারে যেরকম পরীক্ষা দিয়েছিলে 75 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এবারও ঠিক একই রকমভাবেই 75 নাম্বারের পরীক্ষা হবে। তাও আমি নম্বর বিভাজনের লিস্টটা স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে সেটা দেখে নিতে পারো। ওকে, তো এবার তোমাদের বলবো কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, বাজার চলতে কিন্তু অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়। তো আমি তোমাদের দুটো পাবলিকেশনের নাম বলছি, যে পাবলিকেশন এবং এলিজা বুক কনসার্ন। তো এই দুটো পাবলিকেশনের বই সব থেকে ভালো। তো তোমরা চাইলে এই দুটো পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা কিনে নেবে। কেনার পরে সেই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এবং পরীক্ষার আগে তো আমি তোমাদের সাজেশনের ভিডিও দিয়ে দেবো, সেগুলি ফলো করবে, সেখান থেকেও তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার যেরকম পেয়েছো সিক্স সেমিস্টারেও সেই একই রকমভাবে প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আর যদি এই পাবলিকেশনের বই না পাও, সেক্ষেত্রে যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে নিও, তাহলেই হবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। ওকে, এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরবর্তী কোন সাবজেক্টে সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।